হাই এভরিওয়ান। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে মূলত সেই ভিডিওটার আলোচ্য বিষয় হলো পশ্চিমবঙ্গের ইতিহাস। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে বসবাস করি এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ রাজ্য এবং এটি কৃষিপ্রধান রাজ্য। এটাও জানি যে ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্যের কিছুটা অংশ কিন্তু এই পশ্চিমবঙ্গ বহন করে। কিন্তু এই পশ্চিমবঙ্গের ইতিহাস কী ছিল, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজ থেকে প্রায় 4000 বছর আগে বৃহত্তর বঙ্গদেশের সভ্যতার সূচনা ঘটে। তাহলে কত বছর আগে? আজ থেকে প্রায় 4000 বছর আগে বৃহত্তর বঙ্গদেশ সভ্যতার সূচনা ঘটে এবং এই সভ্যতার সময় দ্রাবিড়, তিব্বতী, বর্মী, অস্ট্রো এশীয় যে জনগোষ্ঠী ছিল, সেই জনগোষ্ঠী কিন্তু এখানে বসতি স্থাপন করেছিলেন। কিন্তু একটা কথা, যে বঙ্গ বা বাংলা শব্দটি কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই। কিন্তু অনুমান করা হয় যে খ্রিস্টপূর্বাব্দ 1000 বছর আগে, খ্রিস্টপূর্বাব্দ 1000, সেই সময় দ্রাবিড় ভাষা জনগোষ্ঠী ছিল, তার মধ্যে বং জনগোষ্ঠী বলে একটা গোষ্ঠী থাকতো। সেখান থেকেই নাকি এই বাংলা বা বঙ্গ কথাটি এসেছে অনুমান করা হয়। তাছাড়া গ্রিক সূত্র থেকে জানা যায় যে গঙ্গারিডাই নামক একটা সভ্যতার কথা উল্লেখ আছে গ্রিক সূত্রে, এবং সেই গঙ্গারিডাই শব্দের অর্থ হচ্ছে গঙ্গা হৃদ, মানে গঙ্গা যে হৃদয় দিয়ে প্রবাহিত হয়। সুতরাং সেখান থেকে জানা যায় যে যে সভ্যতার কথাটা বলা হয়েছিল বা বলেছিল, সে সভ্যতাটা আসলে এই বাংলা, বিহার, আর যে আসাম বা ত্রিপুরার যে অঞ্চলটা, সেই অঞ্চলটার কথা বলা হয়েছিল। এবং এছাড়াও আমরা বিভিন্ন রকম ঐতিহাসিক গ্রন্থ থেকে, যেমন তোমার ধরো বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ থেকে জানতে পারি যে প্রাচীনকালে বাংলার এক রাজা ছিল বিজয় সিংহ নামে, যে লঙ্কা দখল করেছিল। বুঝতেই পারছেন যে তখনকার দিনে বিজয় সিংহ নামে একজন রাজা ছিলেন, যিনি লঙ্কা জয় করেছিলেন এবং তিনি নাম দিয়েছিলেন সেটি সিংহল, যেটা আজ শ্রীলঙ্কা নামে পরিচিত। এছাড়াও বিভিন্ন রকম ঐতিহাসিক গ্রন্থ থেকে জানতে পারা যায় যে সেই সময় বাংলার সঙ্গে বৈদেশিক একটা ব্যবসা বাণিজ্য চলত। জাভা, সুমাত্রা বা শ্যাম দেশ, যেটা থাইল্যান্ড নামে এখন পরিচিত, সেই দেশের সঙ্গে কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্য চলতো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক বা প্রাচীন যুগে বাংলা বা বঙ্গদেশ একটা ভারতের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দখল করেছিল। খ্রিস্টীয় 3য় থেকে 6ষ্ঠ শতাব্দীতে বাংলার রাজ্য শাসন করেছিলেন মগধ। তখন বাংলার রাজ্যটার নাম ছিল মগধ রাজ্য এবং সেটি গঠন হয়েছিল কাকে নিয়ে? এই বাংলা আর বিহার নিয়ে গঠিত হয়েছিল মগধ রাজ্য। এবং প্রাচীন ভারতের ইতিহাসে যে 16টি মহাজনপদের কথা উল্লেখ আছে, তাদের মধ্যে কিন্তু মগধ ছিল একটা গুরুত্বপূর্ণ রাজ্য। এবং এই রাজ্যের রাজধানী ছিল, তখন প্রথমে রাজগৃহ ছিল, পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে পাটলিপুত্র হয়। এবং এই মগধ রাজ্যে যে সময় মগধ যে বলা হচ্ছে, এই সময় একটা ঐতিহাসিক রাজা ছিল বিম্বসার, যিনি অঙ্গ দখল করেছিলেন। তাহলে প্রাচীন ভারতের খ্রিস্টীয় 3য় থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে বাংলা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। খ্রিস্টীয় 7ম শতকে বাংলায় প্রথম সার্বভৌম এবং স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক বা শশাঙ্ক দেব, যিনি কি করেছিলেন? যিনি করেছিলেন কি, ছোট ছোট রাজ্যগুলিকে একত্রিত করে একটা বৃহত্তর রাজ্য বাংলা বা গৌড় রাজ্য সূচনা করেছিলেন। এবং এই সময় এই রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা হচ্ছে এখন মুর্শিদাবাদের রাঙামাটি অঞ্চল নামে খ্যাত। এবং ঐতিহাসিক মতে শশাঙ্ক দেব প্রায় 593 খ্রিস্টাব্দ থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। এবং এটাও মনে
করা হয় বা উল্লেখ করা আছে যে শশাঙ্ক যে সময় সিংহাসন দখল করেছিলেন বা সিংহাসনে বসেছিলেন সেই সময় থেকে গণনা শুরু হয়, যেটা হচ্ছে কি বঙ্গপঞ্জিকা বা বঙ্গাব্দ নামে পরিচিত। কিন্তু বাংলার যখন শশাঙ্কের মৃত্যু ঘটে তখন কিন্তু বাংলার শাসনকালে বা বাংলার শাসন পর্যায়ে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কি হয়, যে যে ছোট ছোট রাজ্যগুলিকে তিনি একত্রিত করে একটা বৃহত্তর রাজ্য গঠন করেছিলেন, সেখানকার কি করেছিল, সেই ছোট ছোট রাজ্যগুলো এই গৌড় রাজ্য বা শশাঙ্কের অধীন থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন এবং নিজেদের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় এবং যেটি মাতসানাই নামে পরিচিত ছিল। এরপর 400 বছর অতিক্রম করার পর বাংলায় শাসন করেছিলেন পাল রাজবংশ। পাল রাজবংশ শাসন করার পর তারপর আসে সেন রাজবংশ এবং সেন রাজবংশের সময় এই বাংলার রাজধানী ছিল নবদ্বীপ, যেটা এখন নদিয়া জেলায় অবস্থিত। এরপর কিছুদিন সেন বংশ রাজত্ব করেন। তারপর একটা ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যাপক পরিবর্তন আসে। কিরকম? সেই সময় ভারতবর্ষের ইতিহাসে ইসলামের আবির্ভাব ঘটে। কিসের আবির্ভাব? ইসলামের আবির্ভাব ঘটে এবং সুলতান শাসক বখতিয়ার খলজি এই সেন বংশের সে তুর্কি সেনানায়ক ছিলেন লক্ষণ সেন, তাকে পরাজিত করে বঙ্গদেশের অনেকটা অংশ দখল করে নেয়। দখল করে নেওয়ার ফলে তারপরে কি হয়েছে, বাংলায় ইসলামের আবির্ভাব ঘটে এবং এই সময় সুলতান যে রাজবংশ পুরো বাংলাটাকে দখল করে নিয়েছিল এবং সেই বাংলার শাসনভারটা কিন্তু সুলতান রাজবংশ এবং সামন্ত প্রভুদের হাতে দিয়ে দিয়েছিলেন এবং কিছু যাবৎ সুলতান রাজবংশ বাংলা শাসন করে এবং 16শ শতাব্দীর সময় ভারতবর্ষের ইতিহাসে কিন্তু মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং মোগল সেনানায়ক ইসলাম খাঁ কিন্তু এই বাংলা দখল করে নেয় এবং তারপরে মোগল সাম্রাজ্যের সূচনা ঘটে বাংলাতে। কিন্তু মোগল সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ বা ভালো দিক ছিল, তারা কি করেছিল, বাংলাকে একটা আধা স্বাধীনতা প্রদান করেছিল। আধা স্বাধীনতা প্রদান করেছিল এবং যেটা কি করেছিল, মুর্শিদাবাদের নবাবদের হাতে তিনি শাসনভার তুলে দিয়েছিলেন এবং আধা স্বাধীনতা প্রদান করেছিলেন। এবং এর ফলে কি হয়েছিল, যে মুর্শিদাবাদের যে নবাবরা ছিলেন তারা কিন্তু মোগল রাজবংশের প্রতি একটা শ্রদ্ধাশীল ছিল। এই হচ্ছে আদি মধ্যযুগটা গেল। তারপর কিন্তু বাংলার একটা বা ভারতবর্ষের ইতিহাসে একটা চেঞ্জ আসে, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা ঘটে। আজকে ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা এর পরবর্তী ভিডিওতে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের কথা আমরা আলোচনা করব। বাংলা ব্রিটিশ সাম্রাজ্যের সময় বাংলা কীরকম ছিলেন এবং তার স্বাধীনতার পর যে বাংলার যে চিত্র, পশ্চিমবঙ্গের যে চিত্র, সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, এইটুকুই থাক। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টের আশায় রইলাম যে পরবর্তী ভিডিওটা আনার জন্য। ধন্যবাদ।